সাত সকালে নৌকাডুবি অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন কয়েকজন স্কুল পড়ুয়া এবং স্থানীয় কয়েকজন মানুষ। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার অন্তর্গত দাঁতপুর এলাকায়। জানা গিয়েছে দাঁতপুর এবং কুতিরডাঙ্গার মাঝখান দিয়ে বয়ে চলেছে খড়ি নদী। বর্ষায় সেই খড়ি নদীর অবস্থা ভয়ানক। যেমন বেড়েছে জল, তেমনি অনবরত যাচ্ছে নদীর জলের উপর দিয়ে পানা, আর সেই পানা নৌকাতে বিঁধেই বিপত্তি। নৌকা পাড়ে পৌঁছানোর কয়েক সেকেন্ড আগেই পানায় লেগে আচমকা উল্টে যায় নৌকা। পাড়ের কাছাকাছি থাকায় লাফ মেরে নৌকা থেকে পাড়ে নেমে পড়েন যাত্রী এবং ছাত্ররা। নৌকাটি ডুবে গেল, কোনো বড় বিপদ ঘটেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে প্রশাসন এই এলাকার মানুষের পারাপারের জন্য একটি ব্রিজের ব্যবস্থা করুক, তাহলে এমন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। উল্লেখ্য, ছোট নৌকা দিয়ে দুই পাড়ে দড়ি বেঁধে দড়ি টেনে যাতায়াত করেন মানুষজন। বর্ষার সময় তৈরি হয় একটি অস্থায়ী বাঁশের সেতু, কিন্তু সেই সেতুও জলে ভেঙে যায়। এবছর যদিও এখনো পর্যন্ত তৈরি হয়নি সেই সেতু, দড়ি টেনেই পারাপার চলছিল এদের শুক্রবার, আর সেই সময়তেই ঘটে বিপত্তি। কুতিরডাঙ্গার বিষয়টা হচ্ছে কুতিরডাঙ্গা সমুদ্রঘাট, এর মাঝে হচ্ছে এই কুতিরডাঙ্গা নদীটা। আচ্ছা, এর এপার ওপার মিলিয়ে টোটালটাই সমুদ্রঘাটের ওপরই নির্ভরশীল। কুতিরডাঙ্গা বা কুতিরডাঙ্গার আশেপাশে গ্রামের দুঃস্থা সুস্থা সব সমস্ত গগ লক্ষ্মীপাড়া সকলেই এই গ্রামের ওপরই, এই সমুদ্রঘাট স্টেশনের ওপরই নির্ভরশীল। কারণ এই সমুদ্রঘাট মার্কেট এবং তথ্য, এখানে স্কুল বা হসপিটাল যাওয়ার রাস্তা, টোটালটাই এই সমুদ্রঘাটের বিষয়। তাই এই জায়গায় আমাদের বিশেষ করে একটা ব্রিজ হলে পারে আমার মনে হয় এপার ওপার লোকের খুব যাতায়াত ভালো হতো। যদিও ব্রিজ নাও হয়, মানুষ চলাচলের জন্য বড় একটা নৌকার বিশেষ দরকার আছে, এবং মানুষ যাতে নিরাপত্তাভাবে এপার ওপার করতে পারে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সকলকে বলবো যেন। এটা কি আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন? অবশ্যই জানাবো, কারণ এইরকম একটা বিভ্রাট, কারণ এই বর্ষার সময়ে ওই এলাকায় ওই নদীটা পুরো প্যানায় জাম হয়ে যায়, নৌকা চালার কোনো সঙ্গতি থাকে না। ওখানে একটা ওরা সাময়িকভাবে বাঁশের ব্রিজ তৈরি করে ওরা পারাপার করে, কিন্তু সেই বাঁশের ব্রিজের অবস্থা এমনই সংকীর্ণ যে প্যানার চাপে অনেক সময় বাঁশের ব্রিজও ভেঙে বেরিয়ে চলে যায়। আচ্ছা, একটা ঝুঁকি তো রয়েছেই। এই ঝুঁকি থেকে উদ্ধার হতে গেলে পারে আমাদের ওখানে একটা ন্যূনতম একটা ব্রিজের বিশেষ দরকার। আপনার নাম পরিচয়? আমার নাম, আমি হচ্ছি জয়দেব ঘোষ। আমি কাটোয়া সাংগঠনিক জেলার সদস্য, বর্তমানে কেতুগ্রাম বিধানসভার ইনচার্জ। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে জালুইডাঙ্গা। আমি সকলকে বলবো যে অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা আসে আমাদের গোপালচন্দ্র পাল বালিকা বিদ্যালয় জালুইডাঙ্গায় পড়তে, পাউলডাঙ্গায় পড়তে এবং সমুদ্রঘাটে পড়তে বাচ্চা ছেলেরা আসে। সেই জায়গা থেকে সকলকে নিরাপত্তার জন্য একটা বিশেষ করে ব্রিজের দরকার আছে। এখানে একটা ব্রিজ ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলবো যে এই জায়গাটা লক্ষ্য রাখুন এবং একটা ব্রিজের ব্যবস্থা করুন। বলে ঘটনা হচ্ছে গিয়ে ওপার থেকে আসতে গিয়ে প্যানা আসে। আচ্ছা, প্যানা আসার পর নৌকাটা ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা, ডিস্টার্ব হওয়ার পর মানুষজন এখানকার ছিল, তাড়াতাড়ি নামিয়ে দিল। আমি নৌকাটাকে সামলাতে পারলাম না, ডুবে গেল। নৌকা ডুবে গেছে তাই তো? এটা কোন জায়গা? এটা দাঁতপুর। আপনি কে এখানকার? আমি এখানকার মাঝি। মানে এই নৌকা আপনি চালাচ্ছিলেন তাই তো? কারোর কোনো ক্ষতি হয়নি তো? না, ক্ষতি হয়নি। এখন নৌকা ডুবে রয়েছে তাই তো? আপনার নাম? আমার নাম গণেশ চৌধুরী। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।